এখন আমি পৌঁছে গেছি দুটো গুহার সামনে, একটা বেদ গুহা আর একটা গণেশ গুহা। সবকিছু দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর সবাই মিলে বলতে হবে জয় মা। আপনাদেরকে যেটা দেখাবো, মানা গাঁওয়ের যে ভগবান, মানা গাঁও যাদেরকে মানে, এই গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামের মানে সেই মন্দির এখন আপনাদেরকে দেখাবো। সেটা হলো ভগবান ক্ষেত্রপালের মন্দির। চলুন যাওয়া যাক সেই মন্দির দর্শন করার জন্য। আর বদ্রী বিশাল বাবাকে যখন দর্শন করেছিলাম তখনও এই মন্দিরটা আমরা দর্শন করেছি, তার ভিতরে ছিল। আর এবার সেখানে যাচ্ছি। আর দেখুন ওই যে চূড়া, ওই চূড়াই হলো ভগবানের মন্দির। সবাই মানে, আমরাও যাচ্ছি ভগবানের মন্দির। এই গ্রামের, ইন্ডিয়ার ফার্স্ট গ্রামের ভগবানের মন্দির। এবার চলুন চলা যাক। এখন আমরা পৌঁছে গেছি সেই মন্দির যেটা মানা গাঁওয়ের মানুষরা, মানে মানা গ্রামের মানুষরা এই মন্দিরকে, এই ভগবানকে মানে। সেই ভগবানের মন্দির, আর সেই ভগবানের নাম কি জানেন? ক্ষেত্রপাল ভগবান। এই গ্রামের সবাই দর্শন করে এই ভগবান ক্ষেত্রপালকে। কি সুন্দর ভগবান, অপূর্ব, কে রক্ষা করে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভগবান, কি সুন্দর দেখতে। আমাদের দিকে তাকিয়ে ভগবান হাসছে। অসাধারণ সত্যি। এই গ্রামের মানুষ প্রচুর ভাগ্যবান, এরকম ভগবান তাদেরকে রক্ষা করে। আর ইন্ডিয়ার ফার্স্ট গ্রাম, ফার্স্ট এখানকার ভগবানকে আপনাদেরকে বললাম। অসাধারণ। জয় বাবা। এখন আপনাদেরকে দেখাচ্ছি পুরো মন্দিরটার চারপাশ। এটা হলো মন্দিরের ফোন বলা চলে, নয়তো নাগ মন্দিরও আপনারা বলতে পারেন এই জায়গাটা। আর দেখুন, এটা পুজো যখন হয় এই জায়গায় বসার জায়গা। আর এই দিকেও দেখুন কি সুন্দর, অসাধারণ। দেখেছেন? খুবই ভালো লাগছে। মানা গাঁওয়ের মন্দির, ফার্স্ট দর্শন করাবো আপনাদেরকে। সেটা হলো বেদ বেশ, মানে গণপতি বাবা বেদ বলছিল, আর ওই টাইমে বেদ বেশ ভগবান তিনি লিখছিলেন। সেই গুহাই আপনাদেরকে দেখাবো। চলুন যাত্রা শুরু করা। এগিয়ে যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো, দেখুন পঞ্চ পাণ্ডব এখানে দাঁড়িয়ে আছে। আর আমরা এই দিক দিয়ে দর্শন করার পর এগিয়ে যাচ্ছি কোথায় জানেন? ভগবান গণেশ যেখানে বেদ বলছিলেন আর লিখছিলেন বেদভাস ভগবান। সব কিছু দেখাবো। পথ চলা এবার শুরু সেই গুহায়। চলুন যাওয়া যাক। মা সরস্বতী বিরাজমান, অসাধারণ। এবার পথ চলা শুরু। একটু নিঃশ্বাসের সমস্যা হয় এই জায়গায়, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। চলুন যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলে পিট্টু। পিট্টুরও ব্যবস্থা আছে এই জায়গায়। এখন প্রচুর জল পিপাসা লেগেছিল, অনেক কষ্টে একটা কল পেয়েছি। আর এই জায়গার জল
প্রচুর ঠান্ডা, মানে ডিপ ফ্রিজে যে জলটা রাখা হয় ওরকম হয়। আর টেস্ট কি বলবো, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ফেল, আরও ওয়াটার ফেল। একদম এই জল যেটা আছে পাহাড় বেয়ে 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 এসেছে, আয়ুর্বেদিক জল, আর টেস্ট অতুলনীয়। আর আমিও একটু খেয়ে নেই। অসাধারণ। গণেশ গুহা আর বেদ গুহা আপনাদেরকে দেখাবো। প্রচুর কুয়াশা, সেই জন্য ভিডিওটা ভালো করে দেখাতে পারছি না। আর এবার এগিয়ে যাচ্ছি, প্রচুর উঁচু। আরেকটা কি জিনিস জানেন, কেদারনাথ পায়ে হেঁটে 48 কিলোমিটার হেঁটেছি। তারপর পায়ের দুটো পেশির প্রচুর ব্যথা করছে। এবার আমরা অনেকটা চড়াই চড়ে পৌঁছে গেলাম সেই গুহার উদ্দেশ্যে। এখন এনাকে জিজ্ঞাসা করলাম, ইনি বললেন উপরে। আমরা এবার যাচ্ছি। দেখুন কি সুন্দর গ্রাম গুলো দেখতে পাচ্ছেন। এগুলো হলো এক একটা জড়িবুটি, এই জায়গায় বিক্রি করছে। আর একটা জিনিস কি জানেন, এই জায়গায় মানা গাঁওয়ে খুব ফেমাস হলো জড়িবুটির জন্য। পাহাড় থেকে নিয়ে এসে অনেক সস্তায় পাবেন। আর আরেকটা কি জানেন, এই জায়গায় মানা গাঁওয়ের যারা আছে তারা নিজেদের হাতে তারা সোয়েটার বানায়, খুব সুন্দর কাজ, অতুলনীয় সুন্দর। দেখেছেন গ্রামের পাঁচিলগুলো বানিয়েছে, দেখুন অসাধারণ। এই জায়গাও চাষ করছে। এবার এগিয়ে যাচ্ছি বেদব্যাসের উদ্দেশ্যে। ঠান্ডা আছে কিন্তু গরম লাগছে, কেন জানেন, প্রচুরটা চড়াই। চড়াইগুলো দেখতে পাচ্ছেন, ওই দেখুন, ওই যে দেখা যাচ্ছে বেদব্যাস সেই গুহ। আর সবকিছু দেখাবো, সঙ্গে থাকুন। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। কেদার বাবা কি জয় হো, জয় বদ্রী বিশাল বাবা কি জয় হো। জয় মা। এখন আপনাদেরকে দেখাবো বেদব্যাস গুহ যেটা আছে সেই গুফা, আর এর সব কিছু আপনাদেরকে বলবো। কি জানেন, চলুন ভিতরে যাওয়া যাক, তারপর বলবো। আর দেখতে পাচ্ছেন এই সাধুরা আছেন, আর সব সাধুরা। নমস্কার, নমস্তে, জয় স্বামীনারায়ণ। আর দেখুন, এটা হলো সেই বেদব্যাস গুহর গেট। আর দেখতে পাচ্ছেন আজকে পৌঁছে গেলাম সেই জায়গায়। দেখুন অসাধারণ। সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। যাই ভিতরে। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকেই আপনাদেরকে সব দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছেন, সন্ন্যাসীরা। এই জায়গায় হলো সেই। আর বেদটা লেখা হয়েছে আজ থেকে 5300 বছর আগে। মানে আপনি ভাবুন আমাদের সনাতন ধর্ম কত প্রাচীন, কতদিন আগে এটা হয়েছে। আর এই পৃথিবীতে সবচেয়ে প্রাচীন ধর্ম যদি হয় সেটা হলো সনাতন ধর্ম। সবাই মিলে বলবেন জয় মা। একবার দর্শন করে আসি, মোবাইল অ্যালাউ নেই, সব কিছু আপনাদেরকে বলবো, সঙ্গে থাকবেন। আর খুব ভালো লাগছে।
চরম সৌভাগ্য যে এই জায়গায় আমি পৌঁছাতে পেরেছি। দর্শন করে আসলাম যেখানে ভগবান বেদব্যাস এই জায়গায় বেদ লিখেছিলেন, এই জায়গাটা, সেই জায়গায় দর্শন করলাম। সেখানে একটা মূর্তি আছে, সেটা হলো আপনার বেদব্যাসের পুরনো মূর্তি, আর আরেকটা নতুন মূর্তিও বানানো হয়েছে, নতুন দুটো আছে। তার সঙ্গে ভগবান নারায়ণ আছেন ওই জায়গায়, তারপর ভগবান লক্ষ্মী মা আছে, মা সরস্বতী আছে বিরাজমান ওই জায়গায়। আর এবার আপনাদেরকে দেখালাম বেদব্যাস গুহা। এর পরের গুহাটা আপনাদেরকে দেখাবো, সেটা হলো গণেশ বাবার গুহা, যেখানে বাবা গণেশ বেদ পড়ছিলেন। এখন আমরা যাচ্ছি গণেশ গুফায়। আর তার আগে একটা জিনিস দেখার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ভারতবর্ষের প্রথম গ্রামে আর প্রথম চাষ জমি দেখাচ্ছি। দেখুন, এই জায়গায় চাষ হয়েছে, দেখেছেন? এখন আমরা যাচ্ছি ভগবান গণেশের গুহায়, যেখানে বেদ লিখেছিলেন। চলুন, প্রচুর ডাউন, এই জায়গা দিয়ে আরামসে যেতে হবে, কেননা স্কিট হয় প্রচুর এই জায়গায়। দেখুন, এটা হলো মার্কেট এই গ্রামটায়। কি সুন্দর দেখুন, এখন মেঘ করেছে, মেঘ একদম পাশে, খুব সুন্দর। এবার আপনাদেরকে দেখাবো গণেশ ভগবানের যে গুহাটা, যেখানে ভগবান গণেশ বেদ বলছিলেন আর বেদব্যাস সেটা লিখছিলেন। সেই গুহাটা এবার গণেশ গুহায় আমরা দেখুন, এটা হলো সেই গুহার রাস্তা। আমরা এখন সেখানেই যাচ্ছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন, সেই গুহা দেখতে পাচ্ছেন, এই যে গুহা, এই জায়গায় হলো গণেশের, এই জায়গায় বেদ পাঠ করেছিলেন ভগবান গণেশ। এখানে যখন পাঠ হচ্ছিল তখন প্রচুর আওয়াজ হচ্ছিল, মা সরস্বতীর যে নদীটা, নদীর আওয়াজ। তখন বেদ পাঠের একটু সমস্যা হচ্ছিল, সেই জন্য বেদ পাঠের যখন সমস্যা হচ্ছে তখন মা সরস্বতীকে বেদব্যাস বলছেন যে কিছুক্ষণের জন্য শান্ত হও। তখন বেদব্যাস তাকে অভিশাপ দিয়েছিল যে তুই সামনে যাওয়ার পর বিলুপ্ত হয়ে যাবি, আর পৃথিবীর কেউ তোর এই নদীটাকে দেখতে পাবে না। সেই জন্যই মা সরস্বতী বিলুপ্ত হয়ে গিয়ে মাটির তলা দিয়ে ওই টাইম থেকে যাচ্ছেন। চলুন আমি একবার দর্শন করে আসি, ভিতরে মোবাইল অ্যালাউ নেই। জয় গণপতি বাবা কি জয় হোক। এখন দর্শন করলাম, ভিতরে যে গুফাটা আছে, গুফার মধ্যে আপনার ভগবান গণেশ, ভগবান মহাদেব, ভগবান মা দুর্গা এই জায়গায় বিরাজমান। আর খুব ভালো লাগলো, এত কিছু এই জায়গায় দর্শন করতে পারলাম। উত্তরাখণ্ডে আসলে আমাদের সনাতন ধর্মের অনেক কিছু জানতে পারবেন, মহাভারত, রামায়ণ, ভগবানদের কথা। কেননা উত্তরাখণ্ড হলো দেবভূমির মধ্যে একটাই দেবভূমি সারা বিশ্বের মধ্যে। সঙ্গে থাকবেন। এবার আপনাদেরকে যেটা দেখাবো এরপরে, সেটা হলো মা সরস্বতী যেখানে অভিশাপ পাওয়ার পর বিলুপ্ত হয়ে গেছিল সেই জায়গাটা। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন আমার মা, তোমার মা, সবার মা, জয় মা
মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখন আমরা মা সরস্বতী আর অলোকনন্দা মায়ের যে মিলন স্থান, যে জায়গাটাকে বলে সঙ্গম, সেই জায়গাটায় যাচ্ছি। তার আগে আপেল গাছ দেখলাম, এর আগে আমি কোনোদিনও দেখিনি, এই প্রথমবার। আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারা জানাবেন কে কে দেখেছেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাই হলো আপেল গাছ। আর ছোট ছোট আপেল দেখতে পাচ্ছেন, এই জায়গায় আছে, দেখুন, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। যে মা সরস্বতী আর অলোকনন্দার যে জায়গাটা মিলন স্থান, সঙ্গম, সেই জায়গাটা। তার আগে মায়ের স্রোত দেখুন, গর্জন দেখুন, কত আওয়াজ, তার কি গতি, কি গতিতে দেখুন মা বয়ে যাচ্ছে এই নদী ধরে। এই মা সরস্বতী যে নদীটা আছে, এটা অভিশপ্ত নদী। এখন আমরা যাচ্ছি সেই মিলন স্থান, সঙ্গম, সবচেয়ে পবিত্র জায়গা, সেটা হলো সরস্বতী মা আর অলোকনন্দা মা দুজনের মিলন স্থান দেখাতে চলুন। এখন আমরা যাচ্ছি সেই সঙ্গম স্থান, সেখানে বাঁধাকপি চাষ হয়েছে। এটা হলো সর্ষে গাছ, সর্ষে চাষ, বাঁধাকপি। এটা কিন্তু বিক্রি হয় না, এই গ্রামেরই কারো জায়গা আছে, তারা চাষ করেছে বাড়িতে খাওয়ার জন্য। এগিয়ে যাচ্ছি, দেখুন এই জঙ্গল, এইদিকে জঙ্গল পুরো পাহাড়ের মধ্যে। ওই সাইডে দেখুন ভারতের ফ্ল্যাগ উড়ছে, কেননা ওটা হলো বর্ডার, চায়না বর্ডার। দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাগটা উড়ছে, ওই পাশটা হলো চায়না। আর এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সঙ্গম স্থানে। এবার আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি, বেদভাস যিনি আছেন তিনি লিখছিলেন। আর ওই টাইমে যখন বেদভাস বললেন মা সরস্বতীকে যে তোমার সাউন্ড আস্তে করো, কেননা আমি শুনতে পাচ্ছি না গণপতি বাবা কি বলছে, কেননা আমি এখন লিখছি বেদভাস। কিন্তু মা সরস্বতী তখন শোনেননি তাদের কথা, তিনি তার মতো রুদ্র রূপেই এগিয়ে যাচ্ছিলেন। তখন অভিশাপ দিলেন বেদভাস যে তুই আর কিছুটা যাওয়ার পর অলোকনন্দা নদীর সঙ্গে মিলিয়ে গিয়ে তুই বিলুপ্ত হয়ে যাবি। আর সেই অভিশাপ পাওয়ার পর এখন দেখুন এই যে মা সরস্বতী, দেখতে পাচ্ছেন, এটা হলো মা সরস্বতী। যে ঘোলা জলটা আছে সেটা হলো মা সরস্বতী, আর ওইদিকে মা অলোকনন্দা যেটা পাতলা। আর দুটো মিলন স্থান দেখুন, দুটো জয়েন্ট হচ্ছে। তারপর ওই জায়গাটা দেখতে পাচ্ছেন একদম ছোট নদী হয়ে চলে গেছে, নাম হয়েছে তখন অলোকনন্দা নদী। আর মা সরস্বতী ওই জায়গায় গিয়ে একদম গর্তের মধ্যে চলে গেছে। ওই জায়গাটায় যাওয়ার পর শুধু অলোকনন্দা নদী ওই টাইমে বেয়ে গেছে। অপূর্ব, অপূর্ব এই যে জায়গা, এত কিছু জানতে পারলাম যে কি বলবো। আপনারা এই জায়গায় যদি আসছেন, তাহলে আমাদের সনাতন ধর্ম কত যে প্রাচীন, তাহলে আপনারা জানতে পারবেন এই জায়গা থেকে। প্রচুর প্রাচীন আমাদের সনাতন ধর্ম, সবার উপরে হলো আমাদের সনাতন ধর্ম। আর সবাই মিলে বলবেন আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক।